আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদ যাচ্ছে। শনিবার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন স্টিভ উইকফ এবং জারেড কুশনার। ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা হবে দুই পক্ষের। শান্তি চুক্তি কি হতে পারে সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসলামাবাদে আবারও মুখোমুখি ইরান আমেরিকা, এবং সেখানে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় এবং আদৌ কি শান্তি চুক্তি হয় সেদিকে কিন্তু নজর রয়েছে গোটা বিশ্বের। পশ্চিম এশিয়ার যে অস্থির পরিস্থিতি এবং শান্তি চুক্তি, শান্তি বৈঠক কি হবে ইসলামাবাদে সেই নিয়ে যেমনটা প্রশ্ন উঠছিল, তবে আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদে যাচ্ছে বলেই জানা যাচ্ছে এবং সেখানে আদৌ শান্তি চুক্তি হয় কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে দুই পক্ষের এবং সেখানে শান্তি চুক্তি কি হতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, সেক্ষেত্রে শান্তি চুক্তি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? সহযোগিতা প্রথমত হচ্ছে যে প্রথমবার আলোচনা হয়েছিল, যেই বৈঠক হয়েছিল দুই পক্ষের এবং যেখানে মধ্যস্থতা করছিল ইসলামাবাদ, সেখানে প্রথম যে বৈঠক সেটা ভেস্তে যায়। দ্বিতীয় বৈঠক যখন 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প, তারপর যে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা ছিল ইসলামাবাদে, সেখানে কিন্তু ইরান সেখানে তাদের প্রতিনিধি পাঠায়নি। তারপর এই আগামীকাল অর্থাৎ শনিবার স্টিভ উইটকফ এবং কুশনার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যিনি জামাই কুশনার, এই দুজন প্রতিনিধি শনিবার ইসলামাবাদে আসছেন এবং পাশাপাশি আব্বাস আরাগাচি ইরানের বিদেশ মন্ত্রী, তিনিও ইসলামাবাদে আসছেন এবং এই দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও এই বৈঠক থেকে যে শান্তি চুক্তি বা পাকাপাকি একটা শান্তি, মানে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে যে পাকাপাকি একটা শান্তি চুক্তি হবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এখানে আশা করা হচ্ছে যে এই বৈঠক থেকে একটা ড্রাফট তৈরি হতে পারে। দুপক্ষের কি কি দাবি রয়েছে, কি কি শর্ত রয়েছে, সেই শর্তগুলি কতটা মাঝামাঝি জায়গায় গিয়ে দুপক্ষ চুক্তিতে আসতে পারে, তার একটা ড্রাফট তৈরি হতে পারে। কিন্তু যেভাবে দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে গেছিল, একেবারে মানে বৈঠকটাই হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে আমেরিকার দুই প্রতিনিধি তারা দেখা করবেন শনিবার ইসলামাবাদে, এটা খুবই তাৎপর্যপূর্ণ। জয়িতা, ধন্যবাদ জানাবো নিমাইদা।